মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রস্তাব চলছে, চতুর্দিকে সবাই আসছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেন না, চুপচাপ আছেন। কেন? যে খোদার পক্ষ থেকে সে নির্দেশ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আপনার আছেন। ওই সময় শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা তিনি আপনার একাকী যেন একটা ফাঁকা জায়গাতে খেজুর গাছের নিচে আপনার বসে আছেন। কোন আলী? যে আলী সম্পর্কে আপনার কিতাবের মধ্যে এসেছে যখন আপনার তিনার জন্ম হয় সাধারণ কোন ঘরে আপনার জন্ম হয় নাই, আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জন্ম হয়েছিল। যেই ঘরের দিকে মুখ করে আপনি আমি নামাজ পড়ি, আপনার যেই দিকে আপনার মুখমণ্ডল করে আমরা ইক্তেদা করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম ঘর ওই খানায় কাবার ভিতরে শেরে খোদা হায়দারে কাররার আলী মুর্তজা সাদিল্লাহিল গালিবের আপনার জন্ম হয়েছে। আপনার হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কাবার ভিতরে জন্ম হওয়ার পর চোখ খোদাই বন্ধ করে রেখেছেন। একদিন দুই দিন করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, চোখ খোদাই আপনার খুলে না। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের জননী মা আপনার মনে মনে ভাবতেছেন, মাবুদ গো, আমার কলিজার টুকরা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে মাওলা, কিন্তু আমার সন্তান তো মনে হচ্ছে অন্ধ হবে, দেখবে না। আজকে চক্ষু খোদাই বন্ধ করে রয়েছে, জন্মের পর থেকে চক্ষু খোলে না। মা জননী আজকে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে কোলের উপরে তুলে নিয়ে তিনি যেন এই দিকে ওই দিকে কোথায় না গিয়ে আমার রহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলতে আরম্ভ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আমার পুত্র সন্তান কাবা ঘরের ভিতরে জন্ম হয়েছে গো নবী, কিন্তু আমার সন্তান এখনো চক্ষু খোলে নাই, এখনো দুনিয়ার কাউকে দেখে নাই, আমার চেহারা দেখে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচি আম্মা, আপনাকে টেনশন করতে হবে না গো মা, টেনশন করতে হবে না, আপনার সন্তানকে আমার কোলে দিন। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে নিজের কোলের উপরে আপনারা তুলে নিলেন। যেমন কোলের উপরে তুলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি যেন আপনার চক্ষুদ্বয় খুলে আমার নবী মুস্তাফার দিকে দেখতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার ওই আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুকে জিজ্ঞেস করেছিলেন, ও আলী, বলো বলো, তোমার জন্ম তো কাবা ঘরের ভিতরে হয়েছিল বলো, কিন্তু তুমি আজকে কাবা ঘরের ভিতরে জন্মের পরেও তোমার চক্ষুদ্বয় খুলেছিলে না কেন, চক্ষুদ্বয় কেন বন্ধ ছিল বলো? আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ইচ্ছা ছিল জন্ম নিয়েছি কাবা ঘরে, ঠিক আছে, কিন্তু কাবাকে আগে দেখব না, আমার মায়ের চেহারাখানা আগে দেখব না, দুনিয়ার আলো বাতাস আগে আজকে এরকম ভাবে আকাশকে আগে দেখব না, জমিনকে দেখব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সর্বপ্রথম আপনার নূরানি চেহারাখানাকে দর্শন করব। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সরকারে আলা হযরত আলাইহি রহমতুর দোয়ান বলেন, হাজি आओ शहंशाह का रोज़ा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो, काबारो काबा আমার রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাখানা দেখেছেন, দেখার সঙ্গে সঙ্গে চক্ষুদ্বয় খুলে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলী সম্পর্কে তিনার চিন্তাধারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হবে আলীর দিকে। আলী আপনার একদা বসে রয়েছেন একটি খেজুর গাছের নিচে, সমস্ত সাহাবী অনেকে গিয়েছেন, সবাই ফেরত চলে এসেছেন, কারো জন্য নবী আমার রাজি হন নাই, কারো সঙ্গে ফাতেমাতুজ জাহরার বিয়ে হবে। এমন সময় আবু বকর, উমর, উসমান তিনজন সাহাবী আপনার যাওয়ার পরে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কাছে উপস্থিত, বলতেছো গো আলী,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাখতে জিগার ফাতেমার বিবাহ দেবে ঘোষণা করেছে। ঘোষণাটাকে তুমি শুনেছো নাকি শোনো নাই বলো? আলী বলতেছে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো ঘোষণা শুনেছি সবই। বলে তাহলে কি তোমার প্রস্তাব গিয়েছে নবী মুস্তাফার কাছে? বলো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলতেছে শোনো গো, আজকে কেমন কথা তোমরা বলছো? আমি যে বিবাহ করব সেই রকম সামর্থ্য তো আমার নেই, আমার থাকার মতো জায়গা নেই, ঘর বাড়ি নেই। আমি তো থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, খাওয়া দাওয়া করি তিনার কাছে। আমি কেমন করে প্রস্তাব নিয়ে যাব? আমি ফাতেমাকে বিয়ে করব কেমন করে বলবো? আমি বড় ভয় পাচ্ছি। আবু বকর বলতেছে বলে আলী আজকে যদি তুমি প্রস্তাব দিয়ে দাও আমার ধারণা তোমার প্রস্তাবটা নবী আমার গ্রহণ করে নেবে না। ওমর বলতেছেন তুমি যদি প্রস্তাব দাও তোমার প্রস্তাবটা গ্রহণ করে নেবে না, কারণ আমরা তো বেশি কিছু বলতে পারি না, আমরা হলাম তার শ্বশুর মশাই। আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন, তিনি বলতেছেন তিনার শ্বশুর আজকে তিনি হলেন আমার শ্বশুর মশাই, আমি হলাম তার জামাতা। ও আলী আমি বলতেছি যদি তুমি প্রস্তাব দাও অবশ্যই তোমার প্রস্তাব গ্রহণ করবে, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার বিবাহ হবে তোমার সঙ্গে, এটাই বুঝতে পারছো। কারো প্রস্তাব কবুল হচ্ছে না তো যাও একবার বলে দেখো। ফাতেমা বলছেন ফাতেমাকে বিয়ে করা তো সহজ কথা নয়, জান্নাতি রমণীদের সর্দারিনী। আলী বলছেন আমি কেমন করে বলবো, আমি তো ভয় পাচ্ছি যে আমার থাকার সেইভাবে কোনো ঘর নেই, জায়গা নেই, থাকছি তো আমি নিজেই রাসূলুল্লাহর কাছে, আর আমি কেমন করে বলবো, ভয় পাচ্ছি। বলে ভয়ের কোনো ব্যাপার নাই, যাও। যাওয়ার পরে সবাই তো প্রস্তাব দিচ্ছে, তুমিও প্রস্তাব দিবে, যদি হওয়ার মতন হয়, আল্লাহর যদি ইচ্ছা থাকে, রাসূলুল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ভয়ে ভয়ে যাচ্ছেন। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী গো কথা ছিল, বলো। আর নাই কথা ছিল বলে আর না, একদম পেছনে মারাচ্ছে দৌড়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছে ব্যাপার কি, আলী আসলো বললো যে কথা আছে আর আবার মারলো তো, ব্যাপারটা কি? একদিন হলো, যাওয়ার পরে আবু বকরের কাছে যাওয়ার পরে বলছে এমন কাছে পাঠিয়েছো যে মায়ের খাওয়ার কাজ করছো, আমি তো ভয়ে পালিয়ে এসেছি, আমার সাহসই হয়নি বলার। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন বলছে যাও, বুঝতে পারছি তোমার জন্য রাসূল আমার ইন্তজার করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি বলো তোমার সঙ্গে ওই ফাতেমার বিবাহ তোমার সঙ্গে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন তাই বলছো, যাবো আমা? বলে হ্যাঁ। দ্বিতীয় দিন আবার পূর্বের মতন গেছেন, আবার দূতে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছু কথা ছিল, যেমন বলছেন বলো, আর সাহসে জুটছে না, আবার পেছন দিকে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন যেমন গিয়েছেন, 3 নম্বর দিন যাওয়ার পরে হাতটাকে কষে ধরেছেন, যেমন বলেছেন কথা আছে। নবী বলছেন হাতটাকে ধরার পর বলছেন বলো কি আছে, আজ যেতে দিচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলছিলাম। কি বলো? বলছিলাম, কথা বের হয় না, বলছিলাম যে বলো কি বলছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বলছিলাম। কি বলছিলাম বলবে তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বুঝতে পারছেন। আলী আমার বলছেন নবী আপনি যে ফাতেমার কথা ঘোষণা করেছেন সেই বিবাহের প্রস্তাব আমি নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি তুমি জামাই দেখেছো, চয়েস হয়েছে কেউ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তকটাকে নত করে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো
তার প্রস্তাব আমি আলী নিজেই নিয়ে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই বলেছেন, সঙ্গে সঙ্গে যেমনই আলী রাদিয়াল্লাহু তাআলা যেমনই বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেন একদম সুন্দর, একদম নূরানি চেহারা, আরো চমকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার ইন্তজার করছিলেন, অপেক্ষা করছিলেন আলী। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই মেয়ে জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমার বিবাহ বাইতুল মামুরে ওই শেরে খোদা হায়দারে কাররার আসাদিল্লাহিল গালিব ওই আলী মুর্তজার সঙ্গে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসাদিল্লাহিল গালিব, আল্লাহর বাগ শেরে খোদা, ওই শেরে খোদার সঙ্গে বাইতুল মামুরে বিবাহ হয়ে গেছে। বলে তাই নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাব মানা হলো। তাহলে বিবাহ যে হবে তাহলে তো একটা মোহরানার প্রয়োজন, তাই না? মোহরানা বুঝেন না? দিল মোহর বলে না মোহরানা বলে আপনাদের দিকে? মোহরানার প্রয়োজন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আচ্ছা মোহরানা আদায় করার মতন কিছু আছে তোমার কাছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা আবার ও আমি কোথায় পাবো? থাকি তো আপনার কাছে, খাই তো আপনার, আমি মোহরানা কোথা থেকে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তোমার কাছে কিছু নেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজস্ব জিনিস বলতে তো কিছুই নাই, যা আছে, যা ভোগ করছি, যা পোশাক আশাক যা পরছি তা তো সবই আপনার। তবে দুটো জিনিস আমার কাছে আছে আমার নিজের। বলে কি? একটা হচ্ছে ঢাল আর একটা হচ্ছে তলোয়ার। ঢাল বুঝেন না? যুদ্ধ করার জন্য ঢাল। ঢাল আগে তো আপনার তলোয়ার নিয়ে, তীর নিয়ে যুদ্ধ হতো, তাই ঢাল ব্যবহার করতেন। কোন দিক থেকে তীর আসছে ছুটে তো ঢালটা নিয়ে ঢালটা ধরে নিতেন, ঢালে লাগতো, বডিতে লাগতো না। এইরকম ঢাল আছে আমার, আর আমার তলোয়ার আছে নিজস্ব আমার পিতার। এই দুটো জিনিস ছাড়া আমার নিজস্ব কোনো জিনিস আর নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মোহরানা তো আদায় করতে হবে। তাহলে এক কাজ করো, তুমি এই ঢালখানাকে আর এই তলোয়ারটাকে তুমি বিক্রয় করো। বিক্রয় করে যেটা টাকা পাওয়া যাবে ওই টাকাটাই হবে তোমার স্ত্রীর মোহরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যেমন নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই ঢাল ওই তলোয়ার নিয়ে একদম বাজারে ছুটতে আরম্ভ করেছেন। রাস্তার মাঝে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আলী কোথায় যাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে ভাই দাঁড়াও, সময় নেই, টাইম নেই, আমাকে বাজারে যেতে হবে। বলে, আরে বাজারে যেতে হবে, আমার সঙ্গে কথা বলবে না? বলেন না, এখন সময় নেই। বলে কেন? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাজি হয়েছেন আমার সঙ্গে ওই জান্নাতি রমণীদের সরদারিনী ওই ফাতেমাতুজ জাহরার বিবাহ আমার সঙ্গে হবে। রাসূল আমাকে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মোহরানা নেই, এই মোহরানা আদায় করার জন্য, মোহরানার জন্য আমি ঢাল তলোয়ার নিয়ে বাজারে যাচ্ছি, বিক্রয় করতে হবে, টাকা নিয়ে আমাকে ফিরে আসতে হবে, এই জন্য তাড়াহুড়া করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উসমানে গনি বলছেন, আমি প্রস্তাব দিলাম, এত কিছু আমরাই বুলা বুলা তোমাকে পাঠালাম, আর রাজি হয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত কিছু হচ্ছে, আর তুমি আমাকে না বলে বাজারে চলে যাচ্ছ, বলবেন আমাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলে সবই ঠিক আছে, কিন্তু সময় তো আমার অত নেই যে আপনার কাছে সময় দেব। নবী আমার বলেছেন যেতে হবে, ঢাল তলোয়ার বিক্রি করে আবার টাকা নিয়ে মোহরানা আদায় করতে হবে, বিবাহের কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম বাবু? আশিক শেখ। 110 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। আশিক শেখ 110 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। আমিন সুম্মা আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢাল ওই তলোয়ার নিয়ে উসমানে গনির সঙ্গে কথাবার্তা চলছে। উসমানে গনি কে? যিনি আশারায়ে মুবাশশারার মধ্যে একজন বিখ্যাত সাহাবী, তৃতীয় নাম্বার খলিফা, যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় জীবনের বুকে দুনিয়াতে নবীর কাছ থেকে 2 বার জান্নাত ক্রয় করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আলী তুমি তো বিক্রয় করবে, তো কত টাকা নিবে এই ঢাল আর তলোয়ারে?
হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি আপনার বলছেন, ও ওসমান ভাইজান কত টাকা দেব সেটা আমাকে জিজ্ঞেস নয়, কত টাকা দিলে মোহরানা আদায় হবে সেটা তুমি আমারে বলে দাও। ওসমানে গানি বলতেছেন, বলে আলী তোমার ঢাল আর তলোয়ারের দাম আজকে মূল্য হিসাবে আমি 400 মিসকাল বা 400 মিসকাল থেকে কিছু বেশি তোমাকে আমি দিচ্ছি, এই টাকাটা নিয়ে তুমি চলে যাও, চলে যাও। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার চলতে আরম্ভ করলেন। এইদিকে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ঢাল তলোয়ার বিক্রি করে দিয়ে টাকা নিয়ে বাড়ির দিকে যেন আপনার রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে আপনার ঘোষণা করে দিলেন, ওগো আমার সাহাবীগণ, আমার ফাতেমার বিবাহ হবে, ফাতেমার বিবাহ আজকে অনুষ্ঠিত হবে। আজকে তোমাদের সকলকে আহ্বান করছে। আর সমস্ত আপনার আনসার মুহাজির সমস্ত সাহাবায়ে কেরাম যারা একত্রিত হয়ে গেলেন, বিবাহের মঞ্চ আরম্ভ হয়ে গেল। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের সঙ্গে মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, আজকে বিবাহের কাজ আপনার আরম্ভ হয়ে গেল। মা ফাতেমার মোহরানা হিসাবে 400 মিসকাল আপনার রাখা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিবাহের কাজ কমপ্লিট করার পরে খুতবা দিতে আরম্ভ করেছেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, এইভাবে খুতবা দেওয়ার পরে আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, এইভাবে আয়াতে কারিমা তিলাওয়াত করে খুতবার কাজ কমপ্লিট করে আল্লাহর কাছে দোয়া করতেছেন, মাবুদ গো আমার ফাতেমার বিবাহ দিয়েছি আলীর সঙ্গে গো মাওলা, ওগো পরওয়ারদিগারে আলাম এদের দাম্পত্য জীবনকে সুখময় করে দাও, বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও, সাংসারিক জীবনটাকে আল্লাহ তুমি সুখময় বানিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করে বিবাহের কাজ আপনার কমপ্লিট করে দিলেন। আপনার তারপরে বলা গেল তোহফা দিয়ে, খেজুরের তোহফা দিয়ে আপনার বিবাহের কাজ যখন কমপ্লিট হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে আপনার ডাকার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার একত্রিত করার পরে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার শোভা দিচ্ছেন, আলীর হাতে তুলে দিচ্ছেন, বলে আলী শোনো শোনো, এতদিন পর্যন্ত আমার মেয়ে আমার কাছে রাখলাম, যতটুকু পারলাম যতটুকু সম্ভব হলো আমার মেয়ের দেখভাল করলাম, আজ থেকে আমার মেয়েটাকে তোমার কাছে তুলে দিলাম। আয় আলী, আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমার উপরে অর্পণ করে দিলাম। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মস্তক পেতে আপনার মেনে নিলেন। আপনার উভয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওযু করার পরে ওযুর বাঁচা পানিটা বেটি জামাইয়ের উপরে আপনার ছিটিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ঘরে আপনার পাঠিয়ে দিলেন। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ডাকার পরে বলতেছেন, ও আলী, ওই ফাতেমা হলো আমার কলিজার টুকরা ফাতেমা। আলী শোনো রে শোনো, আমার ফাতেমাকে কষ্ট দেবে না, আমার ফাতেমাকে কড়া করে কথা বলবে না, আমার ফাতেমাকে আঘাত করবে না, আমার ফাতেমাকে মারবে না। আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি নবী কষ্ট পাবো, আমার ফাতেমাকে যদি দুঃখ দাও আমি নবী দুঃখ পাবো। আমার ফাতেমাকে কড়া করে আজকে কোনো কথা বলবে না, আমার ফাতেমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার ফাতেমা হলো জান্নাতি রমণীদের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এবার চলতে আরম্ভ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরার ঘরে যখন আপনার প্রবেশ করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দেখতেছেন মা ফাতেমা ঘরে বসে বসে ওয়াজর নয়নে যেন আপনার ক্রন্দন করতেছে, দুই চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে বলতেছে, ও বেটি ফাতেমা,
আজকে কিসের জন্য তুমি ক্রন্দন করতেছো রে বেটি ফাতেমা? বলো বলো, আজকে তো বড় আনন্দের দিন, খুশির দিন। আজকে তোমার বিবাহ বন্ধন, তুমি আবদ্ধ হয়েছ। আজকে তোমাকে নতুন জীবন আজ থেকে তোমার শুরু হবে রে বেটি। আজকে কিসের জন্য তোমার চোখ দিয়ে জল ঝরছে, ক্রন্দন করতেছো বেটি? একবার বলো। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আমি এই জন্য ক্রন্দন করি নাই যে আজকে আমাকে এইরকম আপনি বিবাহ দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে কিসের জন্য ক্রন্দন করছো? ওই গরিব একজন সন্তানের সঙ্গে, ছেলের সঙ্গে বিবাহ দিয়েছি বলে তুমি ক্রন্দন করছো। মা ফাতেমা বলছেন, নবী গো, আপনি যার সঙ্গে বিবাহ দিয়েছেন সেটাতেই আমি সন্তুষ্ট। আমি আমার পক্ষ থেকে এরকম কোনো মন্তব্য পেশ করি নাই। তবে আমি কিসের জন্য ক্রন্দন করছি একবার শুনে রেখে দিন। আজকে গরিব ঘরে বিবাহ হয়েছে বলে ক্রন্দন করি নাই, আলীর সঙ্গে বিবাহ হয়েছে বলে ক্রন্দন করি নাই, ওই আসাদুল্লাহিল গলিবের সঙ্গে বিবাহ হয়েছে বলে আমি ক্রন্দন করি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি এই জন্য ক্রন্দন করতেছি গো নবী, এতদিন পর্যন্ত আপনার নুরানি চেহারাখানা দর্শন করতেছিলাম, দেখতেছিলাম। আমার জননী মা যখন বিদায় নেওয়ার সময় হয়েছিল, আমি ফাতেমা, আমাকে মা জননী বলে গিয়েছিল, আমি ফাতেমা মায়ের কাছে অঙ্গীকার করেছিলাম, মা গো, আমার আব্বা জানের খিদমত করব গো মা, আমার আব্বা জানের সেবা করব। তোমার জায়গাতে থেকে মায়ের, আপনারা আজকে মায়ের মতন আমি আমার আব্বার সেবা করব, দেখভাল করব, খিদমত করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনার থেকে আমি জুদা হয়ে গেলাম, আলাদা হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনার নুরানি চেহারাখানা আমার কাছ থেকে আড়ালো হয়ে যাবে। যদি আমি কোনো বিপদে পড়তাম, আপনার নুরানি চেহারাখানা দেখলে বিপদ থেকে উদ্ধার হয়ে যেতাম। কোনো যখন আপনার মনের দিক থেকে খারাপ লাগতো, আপনার নুরানি চেহারাখানা দেখার পরে আজকে আমার মনের মধ্যে খুশি আসতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো রকমের কোনো দুঃখ অনুভব করতাম না, আপনার নুরানি চেহারাখানা দেখে আমি মুগ্ধ হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার কাছ থেকে পৃথক হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছিয়ে দেওয়ার পরে বলেছিলেন, ওগো ফাতেমা, বেটি ফাতেমা, তুমি টেনশন নিও না রে বেটি, টেনশন নিও না, আমি তোমার কাছ থেকে দূরে থাকবো না, আমি তোমাকে প্রায় দেখার জন্য দেখতে যাব। বেটি ফাতেমা, তুমি আমার কাছে আসবে, আমি তোমার চেহারাখানা দেখব, তুমি আমার চেহারাখানা দেখবে। বেটি, আমাদের যেমন পিতা আর যেমন মেয়ের ভালোবাসা, এটা আগে যেমন ছিল এখনো তেমনই থাকবে। বেটি, দুঃখ করিও না। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুধু এটাই বিষয় নয়, আরো একটি বিষয় হলো গো নবী, আমার মা জননী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো বিদায় নিয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি চলে গিয়েছেন গো আব্বা। আজকে আমার শুভ বিবাহ হলো, আনন্দের দিন হলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে যদি আমার আম্মা জান আমার চোখের সম্মুখে থাকতেন, আজকে যদি আমার মা থেকে আমার বিবাহের কাজ যদি কমপ্লিট হতো গো নবী, আজকে যদি আমার মা নিজে হাতে আমাকে বিদায় করতেন, আমি ফাতেমা আমার আরো বড় খুশি হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেছে, মা আমার কবরবাসী, কবরে শুয়ে আছে। আজ যদি আমার মা থাকতেন, মা থেকে যদি আমার বিবাহটা হতো, মা যদি আমার আঁচল দিয়ে চোখের পানিটা মুছিয়ে দিতেন, আজকে কতই না আমি আনন্দিত হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কথা শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না।
যে খাদিজা সদা সর্বদা নবীর প্রেমে জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, জীবনটাকে পার করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান মাল ধন সম্পদ যা কিছু নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছেন। ওই খাদিজার কথা শুনেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। খাদিজা, আমার খাদিজা কবরে। আর যদি খাদিজা থাকতো তাহলে আঁচল দিয়ে আমার বেটির ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিত, কত ভালো লাগতো। মা যদি থাকতো, যার মা দুনিয়ায় বেঁচে নাই, যে সন্তান ইয়াতিম হয়ে গেছে, ওই সন্তানটাকে জিজ্ঞেস করুন একজন মা হারা কত ব্যথা। যে সন্তানের পিতা নাই তাকে জিজ্ঞেস করুন একজন পিতা হারা কত ব্যথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিটাকে মুছে আমার ফাতেমাকে বলছেন, বেটি ফাতেমা কন্দন করিও না বেটি, আমি তোমার আব্বা দুনিয়ায় আছি, তুমি আমার কাছে আসবে, আমি তোমার ব্যথা বেদনা আমি ভাগ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাদিজা আর ফিরে আসবে না মা, সবাইকে একদিন চলে যেতে হবে। ওই খাদিজার ধন মাল টাকা পয়সা গাড়ি বাড়ি সব আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া হতে বিদায় নিয়েছেন। আর আসবে না মা, কন্দন করে লাভ হবে না মা, তোমার নতুন জীবন তৈরি হয়েছে, নতুনভাবে আবার জীবন গড়ে তুলতে হবে মা, টেনশনের কিছু নেই মা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাদের রুজি রোজগারে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আর ধন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হয় খাদিজা, আর সপে দিল জীবন আর যৌবন। বলেন সুবহানাল্লাহ। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী হয় খাদিজা, আর সপে দিল জীবন আর যৌবন। মাল দৌলত যা ছিল চরণে সব লুটিয়া দিল, আপনারে বা নাইল আপন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনী আর ধন। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বিবাহের কাজ আপনার কমপ্লিট করলেন, আলিয়া মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, ওগো আলী
তোমার কাছে কি আর কিছু টাকা পয়সা বাকি আছে নাকি বলো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অল্প কিছু টাকা পয়সা আমার কাছে আর বাকি রয়েছে, অবশিষ্ট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী শোনো রে শোনো, ওই অবশিষ্ট টাকাটা দিয়ে তুমি একটা কাজ করো, কিছু আহারের ব্যবস্থা করে দাও, অলিমার ব্যবস্থা করো। আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই অবশিষ্ট টাকাটা দিয়ে আপনার খেজুর, পনির আর কিছু আপনার খাদ্যদ্রব্য ক্রয় করে আজকে একটি অলিমার ব্যবস্থা করলেন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে জগতের মানুষেরা শোনো গো, ওই ফাতেমার ওয়ালিমার যে ব্যবস্থা করা হয়েছিল, ওয়ালিমা করা হয়েছিল, এটা অন্য অন্য বিভাগের ওয়ালিমার থেকে সবচেয়ে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়ালিমার কাজ যখন আপনার কমপ্লিট হয়ে গেল, বিবাহের কাজ যখন আপনার সমস্ত কিছু গুটিয়ে গেল, বিবাহের জন্য আপনার মা আজকে ফাতেমাতুজ জাহরার আজকে বিবাহে নবী আমার কি করলেন, উপহার স্বরূপ কয়েকটা জিনিস দিলেন। এক নাম্বার হচ্ছে নামাজ পড়ার জন্য যাই নামাজ, পাটি, নামাজের পাটি। দুই নাম্বার হচ্ছে ওযু করার জন্য একটি আপনার পাত্র, আপনার একটি মাসকিজা দিলেন আপনার কুয়া থেকে পানি তোলার জন্য। তিন নাম্বার হলো আপনার কয়েকটা আপনার দুটো বালিশ দিলেন, আপনার খেজুর পাতার পাতা, খেজুর পাতার পাতাগুলোকে আপনারা ছিঁড়ে ছিঁড়ে গদ্দি বানিয়ে আপনার বালিশ তৈরি করে দিলেন, একটি আপনার গদ্দি করে দিলেন। মা খাতুনে জান্নাতকে বলতেছেন, মা আরো একটি জিনিস তোমাকে দিলাম, সেটা হলো চাক্কি, যেটাকে আমরা অনেকে আপনার জাতা বলে থাকি, যেটাতে আপনার কি করে গম আপনার ময়দা করা হয়, আটা করা হয়। ওই চাক্কিটা দেওয়ার পরে মা ফাতেমাকে বলতেছেন, মা গো, এই চাক্কি নিয়ে জব গমকে পিষাই করার পরে খাবার করবে, আহারের ব্যবস্থা করবে। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট থেকে সংসারে কাজ করা অভ্যাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এইভাবে বিদায় দিয়ে দিলেন। আবার সবাই যখন আপনার চলে গেল, আপনার নতুন জীবন আপনার আরম্ভ হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সংসার আপনার সাংসারিক জীবন আপনার আরম্ভ হয়ে গেল।